এই বাড়িটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। গ্রামে নতুন করে এই বাড়িটা করা হয়েছে। এই বাড়ি উদ্বোধনের জন্য আমাদের সবার যাওয়া। আমরা তো 3 দিন আগেই গেছিলাম। একদিন ফুপি শাশুড়ির বাসায় ছিলাম, আরেকদিন এই বাসায় এসে উঠি। তার পরের দিন মিলাদ মাহফিলের আয়োজনটা রাখা হয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই দেখি সবকিছু আয়োজন চলতেছে, রান্না বান্না। কিছুক্ষণ বাইরে দাঁড়ায় ছিলাম, এরপর রুমে আসে। রুমে এসে আবার জানালা দিয়েও দেখতেছিলাম। আর এইখানে তো পেটুস আর হুসাম তখনও ঘুম থেকে উঠে নাই। পেটুসকে ঘুম থেকে ওঠানোর জন্য কতবার যে ডাকতেছিলাম। ওকে বারবার বলতেছি তোমাদের বাড়ির মিলাদ আর তুমি ঘুমাইতেছো, কি কি করতেছে না করতেছে গিয়ে দেখো। আমার ডাকাডাকির কারণে সেই ঘুম থেকে উঠছে, তা না হলে সে আরেকটু ঘুমাইতো। এইসব কাজের প্রতি তার কোনো আগ্রহ নাই। বাসায় কি হইতেছে না হইতেছে তার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সকালের নাস্তাটা বাইরে থেকে আনা হয়েছে, পরোটা, ডাল ভাজি আর ডিম ভাজা হয়েছিল। বাসায় ময়দা দিয়েও রুটি বানানো হয়েছে, যারা হোটেলের পরোটা খাবে না তারা যেন বাসায় রুটিও খেতে পারে। সকালের নাস্তাটা শেষ করলাম, এরপর হুসামকে রেডি করাই দিলাম। আর ও হচ্ছে বড় তাত্তুর ছোট ছেলে। হুসামের সাথে ওর আবার খুব বন্ডিং হয়ে গেছে। ওরা আবার ওকে তাত্তু বলানোই শিখাইতেছে। ওদের যেন চাচ্চু না বলে, ওদেরকেও যেন তাত্তু বলা হয়। হুসাম এখন ওদেরকে তাত্তু বলেই ডাকে। পেটুস আর হুসাম বের হয়ে গেল মিলাদ পড়ার জন্য। দুপুরের দিকে মিলাদ শুরু হবে। ফার্স্টে বাবার কবরের সামনে দোয়া পড়ানো হয়েছে, ওইখানে জিয়ারত করা শেষ হওয়ার পরে তারপর বাড়ির পাশে আবার মিলাদ পড়ানো হয়েছে। খাবারের ড্যাগ দেখলাম ভিতরেই নিয়ে আসছে, এখান থেকে বেড়ে দিতেছিল। মিলাদ শেষ করার পরেই সবাইকে খাবার দেওয়া হইতেছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এরপর রুমে আসলাম। রুমে আসার পর দেখলাম লামিয়া জানি হুসামকে কি বলতেছে। একটু পরপরই বাইরে চলে যায়, মানে ওরে নিয়ে যে কি একটা বিপদে পড়ছিলাম। গ্রামে গেছে, বাইরে তো বের হবে, এটাই স্বাভাবিক। বাড়ির উঠানের পাশেই ছিল একটা ঘাটরা, আর হুসাম ওইখানেই যাবে। ও দৌড়াদৌড়ি করতেছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু একটু পরপর ওইখানে গিয়ে ওই যে আমগুলো নেয়, এই আমগুলো নিয়ে ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসে। এই কারণে ওকে নিয়ে একটু বেশি টেনশন করতেছিলাম। ওর সাথে এখানে পেটুস কতক্ষণ দাঁড়ায় ছিল। আর ওই দিন অনেক গরমও পড়ছিল। হুসামকে বারবার বলতেছে এবার খেলা হয়েছে, বাসায় চলো। না, সে বাসায় যাবে না, সে এখানেই খেলবে। তার কিছুক্ষণ পর এমন ভাবে সে উল্টায় পড়ে, তাতেও তার কিছু যায় আসে না, একটু সে ব্যথা পায় নাই। কিন্তু অন্যদিন হইলে সেই ব্যথা পাওয়ার জন্য কান্না করতো, বাট ওই দিন সে কোনো কান্নাকাটি না, সে আরো খেলবে। হুসামকে বলতেছিলাম দেখো তোমার কি একটা অবস্থা হয়েছে, এবার চলো বাসায়। না, সে যাবে না। এরপর পেটুস যে এমন চিল্লান দিচ্ছে, এই চিল্লানিতে ও যে কান্না শুরু করলো। হুসাম ও আর কান্না থামাই না, ও বাসায় যাবে না। ওকে জোর করে পেটুস বাসায় নিয়ে গেল কেন, দেখেন কিভাবে কান্না করতেছে। দেখছো অবস্থা, এটা গোসল করে তুইব। গলায় একটু ঠান্ডা হোক। খুলে গেছি দাদা ভাই। হুসাম তার দাদার বাড়ি যাওয়ার পর আল্লাদিপনাটা একটু বেশি করতেছিল, মানে কোনো কিছুতেই সে কান্না করে দেয়, এমন কিন্তু বাসায় সে করে না। আমরা কেউ কিছু বললেই তার কান্নাকাটি শুরু হয়ে যায়, তাকে যেন সবাই গিয়ে ধরে, তাকে নিয়ে একটু আল্লাদিপনা করে, এগুলি করতেছিল ও গ্রামে যাওয়ার পরে। এই বাড়িটা ছিল পেটুসের পুরানো বাড়ি, এই বাড়িটা ভাঙা হয় নাই, পাশের বাড়িটা ভেঙেই কিন্তু নতুন বাড়িটা করা হয়েছে, আর এই বাড়িটা রাখা হয়েছে। সন্ধ্যায় হুসামকে নিয়ে বের হয়েছে, এখনো এই বাড়িতে ঢুকবে। পরে ওকে নিয়ে আমরা রুমের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম, এরপর যেই বের হবো এখন সে বের হবে না। রুমের মধ্যে যেই ফ্যানটা ছিল এই ফ্যানটাও চলতেছিল না, সব জানালাও লাগাই দিচ্ছে, ও বাসা থেকে বের হবে না। আমি বের হয়ে গেছি, পরে পেটুসকে বললাম তুমি কিছুক্ষণ হুসামকে নিয়ে এখানে বসে থাকো, ও বাচ্চা মানুষ, কিছু তো ও ফিল করতেছে, তা না হলেও কেন বের হইতে চাইতেছে না। এই গরমের মধ্যে ফ্যান অফ, ওই রুম থেকেই বের হবে না। এরপর পেটুস হুসামকে নিয়ে 1.5 ঘন্টার মতো ওই রুমের মধ্যেই ছিল। রুম থেকে বের হওয়ার পর পেটুসকে জিজ্ঞেস করলাম তোমাদের গরম লাগে না, এতক্ষণ বসেছিল ওই রুমে? বললো না, কিছুক্ষণ পরে তো রুম পুরো ঠান্ডা হয়ে গেছিল। কি জানি হুসাম কেন ওই রুমে থাকতে চাইলো, ওই ভালো জানে। রাতে চাচা শ্বশুর রুমে আসে, এরপর চাচা শ্বশুরের সাথে অনেকক্ষণ কথা বলা হয়। চাচা শ্বশুর তার হিস্টোরি বলতেছিল, তার বিয়ের আগে কি কি করছে, আমার শ্বশুর কিভাবে কি করছে, এগুলো খুব সুন্দর করে আমাদেরকে বড় তাত্ত্ব বলতেছিল। শুনতে ভালোই লাগতেছিল কথাগুলো। আসলে আমাদের জীবন থেকে মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া যে হাজারো স্মৃতি, এগুলো কিন্তু সারা জীবন রয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা শেষ করি, তাড়াহুড়ার মধ্যে আমরা রেডি হই, কারণ আমাদেরকে লঞ্চে ধরতে হবে। চাঁদপুরের আড়াইটা দিকে যে লঞ্চটা আছে ওইটা নাকি বেশি সার্ভিস ভালো না, তাই বলছে আমাদেরকে 12টার যে লঞ্চ এটা ধরতে হবে। পরে আমরা আর 12টার লঞ্চ ধরতে পারি নাই, আমরা গিয়ে 2টার লঞ্চ ধরি, এটার সার্ভিস ভালোই ছিল। এরপরে এই তো বাসায় চলে আসি। বাসায় আসার পরে ভাবি আমাদেরকে আবার বের করে দিল চকলেট। এই চকলেট গুলো আমার মামাতো ভাই আর মামাতো বোন নিয়ে আসছে, দুইজনই বাইরে থাকে আর দুইজনই আমাদের জন্য চকলেট, তারপর হুসামের জন্য গাড়ি,
এগুলো নিয়ে আসছে, এগুলো আবার ভাবি বের করে দিল। সবগুলো চকলেট বের করলাম। আমি কিন্তু আমাদের বাসায় গেছি, আমার বাসায় আসি নাই, যেহেতু আমি আমাদের বাসা থেকে আমি গ্রামে চলে গেছিলাম। আমাদের বাসায় আমাদের সবকিছু ছিল, তাই বাসায় এসে এগুলো নিয়ে এরপর আমি আমার বাসায় যাব। রাত হয়ে গেছে দেখে আমি আমাদের বাসায় গিয়ে উঠি। পরের দিন পেটুসের অফিস থাকে, পেটুস অফিসে চলে যায়। সন্ধ্যার দিকে পেটুস আসে আর এই তো আমাকে সবকিছু বের করে দিতেছিল, যেহেতু আমি বাসায় চলে যাব। এই খাবারগুলো রান্না করা হয়েছিল ঈদের তৃতীয় দিন। আমি বাসায় ছিলাম না, গ্রামের বাড়ি ছিলাম। আর আমাদের বাসায় সবাইকে ইনভাইট করা হয়েছিল, সবার জন্য রান্না বান্না করা হয়েছে। আমি আর পেটুস ছিলাম না দেখে আমাদের জন্য খাবার টাবার উঠায় রাখছে। এখন বাসায় চলে যাব দেখে এই খাবারগুলোকে বের করে দিল। ফ্রিজ খোলার পরে দুধের বোতল দেখতেছিলাম, এই বোতল আর নেওয়া যাবে না। হুসামকে আমি এই গরুর দুধটা খাওয়াই। হুসামের জন্য আমি 5 কেজি করে দুধের বোতল এখান থেকে নিয়ে যাই। এত ব্যাগ হইছে, আবার এই যদি 5 কেজি দুধ আমি নিয়ে যাই সাথে করে, এগুলো আর পেটুস টেনে ওপর উঠাইতে পারবে না। তাই আর কি আমি এই দুধের বোতলটা রেখে দিলাম, বললাম পরের সপ্তাহে পেটুস এসে নিয়ে যাবে। আর এখানে এই তো সন্ধ্যায় পেটুসকে একটু নাস্তা দিতেছিলাম। এরপর আমার ছোট ভাই আবার বললো ফ্রিজে আইসক্রিম আছে, খাবা নাকি? অল্প অল্প আছে। পরে আইসক্রিমের 2টা বাটি নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। তারপর সন্ধ্যায় চা বানালাম। চা না হলে তো হবেই না, চা তো খেতেই হবে, মাস্ট বি, যেহেতু সন্ধ্যা। তারপর শুরু হয়ে গেছে গুছানো, সবকিছু গুছাইতেছিলাম। বের হইতে মনে হয় রাত 10টা বেজে গেছিল। বেচারা পেটুসের একটু কষ্ট হয়ে গেছে, কারণ গ্রাম থেকে এসে পরের দিন তাকে অফিস করতে হয়েছে। এরপর আবার আমাদের বাসায় আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখেন কতগুলো ব্যাগ হয়েছে। এখন এই এতগুলো ব্যাগ কিন্তু সব পেটুসে নিবে, আমাকে তো কিছুই ধরতে দেবে না। শুধু আমাকে বলবে তুমি হুসামকে ধরো। তাকে যদি 1000 বার বলি 2টা ব্যাগ আমার হাতে দাও, আমি হুসামকে ধরি, যেগুলো হালকা ব্যাগ এগুলো আমার হাতে দাও, না, সে কোনো কিছুই দেবে না। সবগুলো ব্যাগ সে একাই নেবে, আমাকে কোনো কিছুই ধরতে দেবে না। বেচারার একটু কষ্টই হয়ে যায়, বাসার যাওয়ার সময় এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া লাগে, আবার বাসার থেকে আসার সময় এতগুলো ব্যাগ হয়। যাই হোক, এই তো বাসায় চলে আসছি। বাসায় আসার পরে এই খাবারগুলো দেখতেছিলাম কি কি দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।